কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকের টপিক হলো কিভাবে আমরা পত্র লিখব। ঠিক আছে, কিভাবে আমরা পত্র রচনা পরীক্ষার খাতায় লিখব। তো তোমরা সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। দেখো, ব্যক্তিগত চিঠি বা পত্র লিখনের প্রধান দুইটি অংশ থাকে। কয়টি অংশ থাকে? দুইটি অংশ থাকে। ব্যক্তিগত চিঠি বা পত্র লিখনের প্রধান দুইটি অংশ থাকে। কি কি? একটা হচ্ছে ভেতরের অংশ, মূল পত্র, যা খাতার পাতায় লিখতে হয়। আর একটা হচ্ছে কি বাহিরের অংশ, খাম বা শিরোনাম, যা চিঠির শেষে পেন্সিল দিয়ে আঁকতে হয়। তো আমরা চলো ভিতরে প্রবেশ করি, দেখি আমাদের এই ক্লাসটির মধ্যে কি কি রয়েছে। দেখো, ব্যক্তিগত পত্রের প্রধান 6টি অংশ। কয়টি অংশ? 6টি। পরীক্ষায় একটি ব্যক্তিগত চিঠিতে পূর্ণাঙ্গ নম্বর পেতে নিচের ছয়টি অংশ ক্রমানুসারে থাকতে হবে। যদি তুমি ফুল মার্কস পেতে চাও তাহলে 6টি নিয়ম তোমাকে মানতেই হবে। তাহলে কি কি? দেখো, মঙ্গলসূচক শব্দ মানে ঐচ্ছিক, এটা তুমি দিতেও পারো নাও দিতে পারো। এটা কি বলছে যে খাতার উপরের মাঝখানে ইলাহি ভরসা বা 7-8-6 বা লেখা যেতে পারে, তবে আধুনিক নিয়মে এটি না লিখলেও কোনো নম্বর কাটা যাবে না। তারপরে 2 নম্বরে কি বলেছে? স্থান ও তারিখ। খাতার ডান দিকের উপরের কোণায় প্রেরকের স্থান, যেমন রাজবাড়ি, এবং চিঠি লেখার তারিখ স্পষ্ট করে লিখতে হবে। সম্বোধন বা সম্ভাষণ, খাতার বাম দিকে প্রাপকের বয়স ও সম্পর্ক অনুযায়ী সম্মান বা স্নেহসূচক শব্দ বসাতে হবে, যেমন প্রিয় বন্ধু, শ্রদ্ধেয় বাবা, স্নেহের ছোট ভাই। অর্থাৎ আমরা যার সাথে কথা বলবো সেই অনুপাতে শ্রদ্ধা, স্নেহ, এই ভাষায় আমরা কথা বলবো। তারপরে দেখো, মূল বক্তব্য কি? এটি সাধারণত 3 প্যারায় লিখতে হবে। প্রথম প্যারা লিখবো হচ্ছে কুশল বিনিময়, মানে কেমন আছো, চিঠি পেয়েছি ইত্যাদি। দ্বিতীয় প্যারায় লিখবো হচ্ছে মূল বিষয়ের বিস্তারিত বিবরণ, প্রশ্নে যা চাওয়া হয়েছে সে সম্পর্কে আমরা লিখবো। তৃতীয় প্যারায় হলো সমাপনী বা বিদায় সম্ভাষণ, মানে আজ আর নয়, মুরব্বীদের সালাম নিয়েও এইভাবে আমরা শেষ করে দিব। বিদায় বা সম্ভাষণ ও স্বাক্ষর, মানে খাতার নিচে ডান দিকে প্রেরকের নাম ও সম্পর্ক লিখতে হবে, যেমন ইতি তোমার বন্ধু রনি। ঠিক আছে, মানে ইতি লিখে তুমি চিঠি পাঠাচ্ছ, এখানে তুমি কি করবে? নিচে তোমার নাম তুমি স্পষ্ট করে লিখে দিবে। তারপর কি বলছে? শিরোনাম বা খাম, মানে চিঠির একদম শেষে পেন্সিল দিয়ে একটি ডাক টিকিট সহ খাম আঁকা বাধ্যতামূলক। খাম না লিখলে কিন্তু তোমরা মানে খাম না লিখলে তোমাদের কিন্তু অনেক নাম্বারই কাটা যাবে। তো খাম বাধ্যতামূলক লিখতেই হবে। তারপরে দেখো, এখানে কি বলছে? খাতার জন্য আদর্শ কাঠামো, অর্থাৎ আমরা কিভাবে একটি চিঠি লিখবো শুধুমাত্র আমরা একটা ফরম্যাট তোমাদেরকে এখন দেখাচ্ছি। আচ্ছা দেখো, এখানে কি বলছে যে প্রথমে আমরা কি লিখবো? স্থান, তারপর লিখবো হচ্ছে তারিখ। তারপর এখানে কি লিখলাম? দেখো, প্রিয় বন্ধু, এখানে তুমি তোমার বন্ধুর নাম, ধরো যে রহিম, তুমি রহিমের কাছে চিঠি পাঠাচ্ছ। আচ্ছা, এখন আমরা লিখবো যে আমার আন্তরিক শুভেচ্ছা নিও, আশা করি বাড়ির সবাইকে নিয়ে ভালো আছো, গতকাল তোমার চিঠি পেয়েছি। এখন এখানে প্রথম ও দ্বিতীয় প্যারার মূল বিষয়বস্তু সংক্ষেপে ও চলিত ভাষায় বিস্তারিত লিখতে হবে। তারপর আমরা কি লিখব? আজ আর নয়, তোমার মা বাবাকে আমার সালাম জানিও এবং ছোটদের স্নেহ দিও, দ্রুত চিঠির উত্তর দিও। মানে এই কিন্তু আমাদের চিঠির মূল বিষয়বস্তু। হ্যাঁ, তারপর কি লিখবো? যে ইতি তোমারই বন্ধু, এখানে তুমি তোমার নিজের নাম লিখবা। আচ্ছা, আমরা চলো আরেকটি স্লাইডের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ চিঠি লেখার নিয়ম দেখি, উদাহরণ সহ। দেখো, এখানে কি বলছে? যে তোমার জীবনের লক্ষ্য বা ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে বন্ধুকে একটি পত্র লিখো। ওই যে আমাদের ওই ফরম্যাট অনুযায়ী প্রথমে আমরা স্থান লিখবো, তারপর আমরা তারিখ লিখবো। দেখো, সেম কাজটি করেছি, প্রথম স্থান লিখেছি, তারপর তারিখ লিখেছি। এখন কি লিখবো? প্রিয় সজল। দেখো, আমি পুরো চিঠিটি পড়ি, তোমরা মনোযোগ সহকারে আমার কথা শোনো এবং আমার ভিডিওটি খেয়াল করে দেখো। আচ্ছা, আমার আন্তরিক শুভেচ্ছা নিও, আশা করি বাড়ির সবাইকে নিয়ে ভালো আছো, গতকাল তোমার চিঠি পেয়েছি। চিঠিতে তুমি আমার জীবনের লক্ষ্য বা ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছ, আজ তোমাকে সেই বিষয়েই লিখছি। তুমি তো জানোই আমাদের রাজবাড়ি সহ দেশের গ্রাম অঞ্চলের সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা অনেক সময় সঠিক দিক নির্দেশনা এবং আধুনিক সুযোগ সুবিধার অভাবে পড়াশোনায় পিছিয়ে পড়ে। এই বিষয়টি আমাদেরকে সবসময় ভাবায়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এইচএসসি পরীক্ষার পর উচ্চশিক্ষা শেষ করে আমি একজন শিক্ষক হব।
একজন আদর্শ শিক্ষক হয়ে আমি আমার এলাকার প্রতিটি শিক্ষার্থীর ভেতরে শিক্ষার আলো ও নৈতিকতা ছড়িয়ে দিতে চাই। শিক্ষকতা কেবল একটি পেশা নয়, এটি একটি মহান ব্রত। নিজের একটি ডিজিটাল একাডেমি গড়ে তোলার আধুনিক প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের খুব সহজে ও আনন্দের সাথে কঠিন বিষয়গুলো শেখানোই আমার মূল স্বপ্ন। দেশের প্রতিটি ঘরে শিক্ষার আলো পৌঁছে দিতে পারলে তবেই আমাদের দেশ এগিয়ে যাবে। আমার এই লক্ষ্য পূরণের জন্য তোমার দোয়া ও পরামর্শ আশা করছি। তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি তা পরবর্তী চিঠিতে আমাকে অবশ্যই জানাবে। আজ আর নয়, তোমার মা বাবাকে আমার শ্রদ্ধা জানিও এবং ছোটদের অনেক স্নেহ দিও। ভালো থেকো। ইতি, তোমারই বন্ধু রনি। অর্থাৎ এখানে তুমি তোমার নাম লিখে দিবা। তোমরা কিন্তু চমৎকার ভাষা ব্যবহার করবা, ঠিক আছে, যাতে একটু অন্যরকম অনুভূতি প্রকাশ হয়। আচ্ছা, দেখো এখানে আমরা চিঠির ঠিক নিচে পেন্সিল দিয়ে একটি খামটি খুব সুন্দর করে আঁকবো, একদম নিখুঁত, কোনো ঘষা মাজা কাটাকাটি করব না। দেখো প্রথমে কি লিখছি, যে প্রেরক, তারপরে নাম, ঠিকানা, ওকে, তারপর কি প্রাপক, মানে তুমি যার কাছে পাঠাচ্ছ, সজল, গ্রাম ও পোস্ট, তারপর কি লিখবো, জেলা, আর এই পাশে আমরা কি লিখবো, ডাক টিকিট। আমাদের কিন্তু এইভাবে খুব সুন্দর করে একটা খাম তৈরি করে দিতে হবে, বুঝতে পেরেছো? তো তোমরা কি করবা, খুব সুন্দর করে কিন্তু এই খামটি আঁকবা। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমার ক্লাসটি সম্পূর্ণ বুঝতে পেরেছো। যদিও কথা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আমার ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেবে। ধন্যবাদ।